হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। তো আমি আজকে আবার একটি ছোট একটি ব্লগ টিউটোরিয়াল নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। আজকে ব্লগটি আমি সেহরি সময় থেকে শুরু করেছি। এই তো আমি এখানে সেহরি রান্না করতেছি। এখানে আমি কুকারের মধ্যে ভাত বসিয়েছি আর অপোজিট সাইডে তরকারি। এখানে আমি ভাতটা বসিয়ে দিয়েছি যাতে আমি খেয়ে নিতে পারি, তার জন্য কুকারে আমি বসিয়ে দিয়েছি। আমি খাবো, দেন তারপরে সকালবেলা আমার ছেলে খাবে, তার জন্য অল্প পরিমাণে বসিয়েছি, যতটুকু প্রয়োজন ততটুকু। আর পাশের তরকারিটা আমি রান্না করে নিচ্ছি। তরকারিতে আজকে রুই মাছ দিয়ে বিলম্ব দিয়ে, গাছের বিলম্ব দিয়ে হালকা পাতলা একটু ঝোল করে নেব। এত ঝোল না, মানে আমি কষিয়ে ভুনা করে নেব। তার জন্য এখানে আমি মাছটা দিয়ে আর ঝোলটা আমি কষিয়ে নিচ্ছি। এই তো আমার তরকারিটা প্রায় হয়ে এসেছে। তারপরে আমি সেহরি খাবো। সেহরি খাওয়ার পর আমি বাকি কাজগুলো গুছিয়ে নেব। আমার তরকারিটা অলমোস্ট ডান হয়ে এসেছে। একা মানুষ কি আর করা, আমি আর আমার ছেলে, তার জন্য আমি অল্প পরিমাণে রান্না করি যাতে নষ্ট না হয়, খাবার অপচয় না হয়, ওই জন্যে। এখন আমি সেহরি খাবো। আমার সেহরি খাওয়া অলমোস্ট ডান। সো তারপর আমি এগুলো সেহরির সময় ধুয়ে কাজগুলো আমি গুছিয়ে রাখি। তো সকালবেলা উঠে ছেলেকে নাস্তা করি, আবার মাদ্রাসায় যেতে হয়, তার জন্য সময় থাকে না। ওই জন্য আমি সেহরি খাওয়ার পর সবগুলো আমি কাজ গুছিয়ে সবগুলো পরিষ্কার করে দেন আমি এগুলো গুছিয়ে রাখি। তারপর সকালবেলা উঠে ছেলেকে নিয়ে মাদ্রাসায় যাই, জন্য আমার আর এতটা একটা কষ্ট হয় না। তারপর আবার রোজার মাস কোরআন তেলাওয়াত করতে হয়, ওই জন্য আমি কাজগুলো সেহরি খাওয়ার পরই চেষ্টা করি গুছিয়ে রাখার জন্য। এই তো আমি আমার কাজগুলো, ভাতগুলো আমি সরিয়ে উঠিয়ে রেখে দিয়েছি। তারপর ভাতের পাতিলটা আমি ধুয়ে নিচ্ছি। আপনাদের সাথে কথা বলতে বলতে আমার প্রায় অলমোস্ট ডান। এখন আমি চুলাটা পরিষ্কার করে নিচ্ছি। এগুলো আমি রান্না করার সময় রান্না করে তারপর একটু মুছে দিয়ে রাখি, তারপর আবার ভরে গেলে ওইটাও আমি মুছে রাখি। এই তো কুকারটা আমার ধুয়ে তারপর এখানে রেখে দিয়েছি মুছে। এখন আমি চুলাটা একটু মুছে নেব যাতে এক্সট্রা কোনো ময়লা বা অয়েল পড়ে থাকলে সেটা পরিষ্কার হয়ে যায়, যাতে কোনো ময়লা বা দাগ না পড়ে থাকে, সেজন্য এগুলো আমি আস্তে আস্তে করে রাখি। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর যদি আমার ফেসবুক পেজ থেকে থাকেন অবশ্যই আমার পেজটি ফলো দিয়ে রাখবেন। কথা বলতে বলতে প্রায় আমার কাজগুলো আমি গুছিয়ে নিয়েছি অনেকটাই, আপনারা দেখতেই পাচ্ছেন। কাজগুলো আমার করা হয়ে গেলে আজকে আবার আপু বলেছে পুরাতন বাড়িতে যাওয়ার জন্য, ওখানে গিয়ে ইফতারি করার জন্য, তাই আজকে আর ইফতারি আইটেম আমার করা হবে না। এই তো বিকাল টাইম প্রায় 3টা বাজতেছে, আমি যাচ্ছি আমাদের পুরাতন বাড়িতে। আমার ছেলে, আমি আর আমার বোনের ছেলে, আমরা 3জন যাচ্ছি। সেখানে আজ ইফতারি করব, আপু বলেছে যাওয়ার জন্য, তাই আমি যাচ্ছি। তার পাশাপাশি একটু ভিডিও ক্লিপ করে নিলাম, দেখতেই পাচ্ছেন। আমি এখন পুরাতন বাড়িতে যাচ্ছি। আমার ছেলে বলতেছে আম্মু বাই, গুড বাই। বলতেছি হ্যাঁ যাও। ও যদি বলি যে আজকে পুরাতন বাড়িতে যাব,
তাহলে সে অনেকটাই খুশি হয়। সে পুরাতন বাড়িতে যাবে, বলতেছে ওর বড় আব্বুকে বলেছে যাওয়ার জন্য, কাল রাতে কল করে। আপনারা এই ফুল গাছটাকে চিনে থাকেন অবশ্যই আমাকে জানাবেন, এটাকে কে কী নামে বলতেন। আমি তো ছোটো থাকতে বলতাম যেগুলো না ধরলে চোখ উঠবে, চোখ ওঠা ফুল, প্রায় ওই নামে পরিচিত। দেখতেই পাচ্ছেন প্রায় অনেকের গাছে কাঁঠাল ধরে গেছে, মানে সামনে ফ্রুটসের সিজন। এই তো কাঁঠাল গাছে গেছে, তাই একটু কাঁঠালগুলো ভিডিও করে নিলাম। কাঁঠাল গাছ কার কার বাড়িতে আছে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। আমাদের বাসায়ও আছে কাঁঠাল, লিচু, আম, জাম। এই তো কথা বলতে বলতে প্রায় চলে এসেছি, দেখতেই পাচ্ছেন বাড়ির পাশাপাশি এসে গেছি। পাশাপাশি বলতে বাড়ির উঠানেই আছি, লিচি বাগের নিচে। এই তো আমাদের গাছের কাঁঠাল মাশাআল্লাহ অনেকটাই বড় হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন।